কিভাবে একজন বাবা ছেলের সাথে প্রতারণা করতে পারে সেটা আমি আমার এতদিনের কাজের মধ্যে আমি আজকের মতো এই ঘটনার কোনো আমি পাই। তো এই বিষয়ে একজন বোন আমি যিনি আমার প্রোগ্রাম দেখেন উনি আমাকে অনেক মেসেজ করেছিলেন। তো আমি ওনাকে কথা দিয়েছিলাম যে আমি একটু সময় করে আসবো। তো আমি ওনাদেরকে বলেছিলাম যে আসলে আমি তো একজন সাধারণ মানুষ, আমি কতটুকু দিতে পারবো আমি জানি না। তো উনি বলেছিলেন যে ভাইয়া অন্ততপক্ষে আপনি এসে আপনার পেজের মাধ্যমে একটু এই ভিডিওটি মানুষকে, বাংলাদেশের মানুষকে একটু জানিয়ে দেন যে এই ধরনের প্রতারণা বাংলাদেশে হয়। এবং আমি বলতে চাচ্ছি এই বাবা, যে বাবা এই কাজটি করেছেন, আশা করি উনিও আমার ভিডিওটা দেখবেন। ভিডিওটা দেখলে উনি যাতে এই বিষয়টি ওনার সেই ভুলটা বুঝে উনি যাতে সমাধান করেন। অন্যথায় আমি রাষ্ট্রের কাছে, রাষ্ট্রের দায়িত্বপ্রাপ্ত যারা আছেন তাদের কাছে আমি এই বিষয়টি বিচার চাচ্ছি যে একজন বাবা কিভাবে একজন ছেলের সাথে, অসুস্থ ছেলের সাথে প্রতারণা করলো এবং পরে উনি এখনো উনি দিব্যি আরেকটি বিয়ে করে আরেকটি বউ নিয়ে উনি সংসার করতেছেন। কিন্তু আজকে ওই ছেলে এবং ছেলের মা তারা অনাহারে এইখানে দিন কাটাচ্ছে। আমি আজকে অবস্থান করছি, এটা হচ্ছে ফতুল্লা থানার অন্তর্ভুক্ত এবং জায়গাটি হচ্ছে নারায়ণগঞ্জ জেলা। এটা হচ্ছে তিনকুনি জোড়া মসজিদ বাঙ্গাবিলি এই এলাকাটি। এখানে আমরা এসেছি। আমরা বোনের কাছ থেকে একটু আগে শুনবো, তারপর আমরা ছেলেটির বক্তব্য দিব। বোন, আপনি একটু সত্য ঘটনাটা বলবেন। আপনি কি চাচ্ছেন আমার মাধ্যমে একটু বলবেন? হ্যাঁ, আমি চাচ্ছি আপনার মাধ্যমে যেমন দেশবাসী সবাই জানুক আমার ছেলের ব্যাপারটা। আমার ছেলে আজকে 2 বছর ধরে পড়ে রয়েছে, ছেলেটা ঠিক করে না। ছেলেটা ঠিক করে না, ছেলেরা বলছে যে ঠিক করবো, প্রতারণা করতেছে। এই মেরুদণ্ডের হাড্ডি ভাঙ্গিয়া ছেলের একটা হাড্ডি ক্ষয়ে গেছে আর একটা মেরুদণ্ডের হাড্ডি ভাঙ্গিয়া গেছে। 2 বছর ধরে পড়ে রয়েছে, ছেলে বিছনায়। ছেলেরে বলছে যে ঠিক করবো, জায়গা বিক্রি করে। জায়গা বিক্রি করছে ঠিকই, কিন্তু ছেলের ঠিক করে না। সমস্যা এই কারণে ছেলে বলতেছে যে আমার তো আর ঠিক করলো না, জায়গা তো বিক্রি করলো। তো 12.5 লাখ টাকা নিয়ে সে পালিয়ে যায় আপনার সামনে। হ্যাঁ, 12.5 লাখ টাকা ওই নিয়ে। জায়গাটা, যে জায়গাটা আপনার ছেলে মেয়ের প্রাপ্য ছিল, হ্যাঁ, সেই জায়গাটা কি উনি মানে চিকিৎসা করাবে বলে চিকিৎসা করাবে ছেলের বলছে বইলে। তারপরে ছেলে বলছে যে হ্যাঁ তাহলে বিক্রি করো। আমার কাছে কাজ নাই, এখন টাকা পয়সা নাই, এখন তো জায়গা বিক্রি করতে হবে 12 শতাংশ। কত বিক্রি করলে করো, ওইটা আমার চিকিৎসা করো। ছেলে বলছে, মানে ছেলে যে বলছে সেও শুনছে, আচ্ছা ঠিক আছে বাবা তোমার চিকিৎসা করুন। পরে হ্যাঁ সে 12.5 লাখ টাকা নেয়, মানে যে কাছে জায়গা বিক্রি হয় তার কাছ থেকে 12.5 লাখ টাকা নেয়। তার হয়েছে পার্টনারে 2 লাখ টাকা আর এমনি হয়েছে 9 লাখ টাকা নিয়ে সে পলায় জায়গা। আমার বাসায় আসবো, বললো যে তুমি যাও আমি আসতেছি। টাকাটা বাসায় রাখলে চুরি হয়ে যেতে পারে, ব্যাংকে রাখি যা। তারা বললো যে 3টা পাসপোর্ট করি আগে, পরে ছেলের চিকিৎসা করবো। ছেলের আর আমার বাচ্চার 3টা পাসপোর্ট করে সে আর আসে না। সে এই যে ভাগছে ঘর থেকে আর আসে না। সে ফোন দিলে বলে যে আচ্ছা চিকিৎসা করবো না টাকা উঠে করবো। এইভাবে আমরা অনেক কষ্টে চলতেছি। মানুষ থেকে এই যে বাড়ির মানুষে বাড়িওয়ালাও আমাকে সাহায্য করছে, আশেপাশে বাড়িওয়ালা ভাড়াটিও অনেক সাহায্য করতেছে। কেউ 2 কেজি চাল দেয়, কেউ 1 কেজি চাল দেয়। এইভাবে কি জীবন চলে না? আমি 10,000 টাকা বাকি দিয়েছি, দিতে পারতেছি না। সেও আমার হাঁকুটা দিচ্ছে যে আপনার টাকা না দিলে আর খাইবেন না, বাকি খাইবেন। মানে এরকম কষ্টে আছি। আপনি যে কোনো মূল্যে চাচ্ছেন ছেলের চিকিৎসা? আমরা যে কোনো মূল্যে চাইতেছি আমার ছেলেটা যাতে চিকিৎসা হোক, বাঁচতে পারে। মানে অবস্থা একটা সিরিয়াস। আসলে আপনারা শুনতে পেলেন যে একজন বোনের কান্না। হ্যাঁ, আমার পাশে বসা আছেন। আসলে আমি আরেকটি বিষয় এখানে অ্যাড করব। আমি দেশ এবং বিদেশ থেকে যারা দেখছেন, আমি সম্ভ্রান্ত যারা আছেন, বিত্তশালী যারা আছেন ভাইদের, তাদের উদ্দেশ্যে বলবো যে আসুন না, আমি নিজেও দাঁড়িয়েছি, আমিও দাঁড়াবো। আপনারা সবাই মিলে একজন বাবা ছেলের সাথে প্রতারণা করেছে, কিন্তু আমরা যারা দূরের মানুষ, আমরা কি সবাই মিলে আছেন কোনো ভাইয়েরা? আমি এখানে স্ক্রিনে এই আপুর যিনি ব্যক্তিগত মোবাইল নাম্বারটা, আপনার ব্যক্তিগত মোবাইল নাম্বারটা একটু আপনার মোবাইল নাম্বার মুখস্থ আছে? না, বুঝতে না। আচ্ছা, তাহলে একটু নিয়ে আসে। মানে আমি বলতে চাচ্ছি যে যদি কোনো সহৃদয়বান ব্যক্তি আপনারা যদি এই এগিয়ে আসতে পারেন সবাই মিলে, এই ছেলেটার চিকিৎসা করতে কত টাকা লাগবে? প্যারামেড করলে একটু বেশি লাগবে, 3-4 লাখ টাকা লাগবে। আর যদি পঙ্গুতে করাই তাহলে একটু কম লাগবে। পঙ্গুতে? হ্যাঁ, পঙ্গুতে তো আমাদের আপনারা জানেন যে পঙ্গুতে আমাদের সুমি জামি একজন নার্স আপু আছেন, খুব ভালো কাজ করছেন। এবং তাহলে পঙ্গুতে হলে আমরা ওই আপুর মাধ্যমে একটু হেল্প পাবো। কিন্তু আসলে আমাদের অর্থের প্রয়োজন। কিন্তু আজকে যে মূল বিষয়টাতে এসেছিলাম সেটা হচ্ছে একজন বাবা কিভাবে ছেলের সাথে, এটা কিভাবে সম্ভব? একজন বাবা কিভাবে ছেলের সাথে প্রতারণা করছে, আপনি কি বলতে পারবেন না আমি বলে দিব? দেখে থেকে বলতে পারবেন? আপনি বললে দেন ভাই। দেখে থেকে আপনার মুখে বলেন আপনার নাম্বারটা।
হ্যাঁ বিকাশ করা, হ্যাঁ এটা বিকাশ এই যে করা। আপু 0199 হ্যাঁ বলেন 39271884। আচ্ছা, উনি যে নাম্বারটি বললেন সেটা আমরা স্ক্রিনে লিখে দিব, হ্যাঁ। আর এটা হচ্ছে ওনার মুখ দিয়ে আমি এই জন্য বললাম যে নাম্বারটা একান্তই ওনার কিনা, কারণ এইখানে আরেকটি বিষয় আনতে আমরা দেখেছি অনেকগুলো ভিডিওতে অনেক ধরনের প্রতারণা হয়, এই ধরনের ভিডিও করে, হ্যাঁ, কিন্তু আসলে যিনি ভুক্তভোগী উনি টাকা পায় না, সেই টাকাটা অন্যরা নিয়ে যায়। এই জন্য আমি যিনি সমস্যা আছেন ওনার মুখ দিয়ে ওনার নাম্বারটা বলালাম। তো আমি বলতে চাচ্ছি এইটাই যে একজন বাবা হয়ে ছেলের সাথে প্রতারণা করেছে, কিন্তু আমরা কি পারি না যারা আছি বিত্তশালী, আমরা কিছু কিছু করে মিলেও যদি এই ছেলেটার একটা অসুস্থ বা তার চিকিৎসার দায়িত্বটা আমরা নিতে পারি। আর আমি দেশবাসীর উদ্দেশ্যে বলছি যে আজকের এই ভিডিওটি হতে পারে কিছু পরিবারের জন্য একটি শিক্ষণীয় ঘটনা, কিন্তু এই ধরনের মানে দুর্লভ ঘটনার সাক্ষী আমরা হতে চাই না। যে বাবা মানে বাবা ছেলের সম্পর্কটা এর চেয়ে তো আপন এই পৃথিবীতে কিছু হয় না। আজকে আমরাও এত কষ্ট করি, হয়তো আমাদের ছেলে মেয়েদের জন্য আমাদের সবচেয়ে বেশি আমাদের ভালোবাসাটা থাকে, সেই জায়গায় কিভাবে কি বাবা হয়ে ছেলের সাথে, এবং যে ছেলেটি অসুস্থ তাকে চিকিৎসার আশ্বাস দিয়ে পাসপোর্ট করে যে তাকে নিয়ে চিকিৎসা করাবে ইন্ডিয়াতে নিয়ে, সেই জায়গায় সেই বাবা জায়গাটি বিক্রি করে টাকা নিয়ে পালিয়ে আরেকটি মেয়ের হাত ধরে উনি দিব্যি সংসারে উনি মানে ঘুরে বেড়াচ্ছে, সংসার করছে। এই ধরনের বাবাদেরকে আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাই, এবং আমি খুবই নিন্দা জানাচ্ছি মানে এইসব মানুষদের। এদের যেমন এই পৃথিবীতেও ভালো হবে না, এদের আখিরাতেও কোনো ঠাঁই নেই। আমরা এখন একটু ছেলেটাকে দেখবো, ছেলেটার মুখ থেকে একটু কথা শুনবো। আসুন সবাই সাথে থাকবেন আমাদের। আমরা এই যে আসছি এখানে এই বাসাটিতে, হ্যাঁ। আপনার নামটা কি? কো বাবা ইয়াসিন। এটা একটু দিবেন, আপনার এটা একটু খুলে দিন। দেন দেন আমার কাছে দেন। বামাইতে দিলাম আপনি কি ভাইয়া। মুখটা খুলবেন একটু? একটু খোলো। মুখটা খুলো বাবা, এইখানে লজ্জার কিছু নাই এখন। আপনার নাম কি? ইয়াসিন সিনহা। আপনার বাবার নাম? জয়নুরউদ্দিন রানা। কি করেছেন আপনার বাবা আপনার সাথে? প্রতারণা। প্রতারণা করেছেন? কি করেছেন একটু বলুন তো। আমারে বাধা দিছে, যে আমারে সাইন করাইছে জায়গা বাধা দিছে যে আমার জায়গা বেচে আমার সুস্থ করবে, পরে জায়গা বেচে সুস্থ আর করে না, পালা যাচ্ছে। আমি চাইছি যে আমার টাকা আমার মার ব্যাংকে দিতে, ফেরেও তো আমার কইছে ট্যাক্স সেভে আছে, পরে চিন্তা করিস না। চিন্তা করতে মানা করছে। কিন্তু ঠিকও করে না, 2 বছর হয়ে গেল। আমি অনেকবার চেষ্টা করছি, কথা কইলে কোনো জবাব দেয় না, কয় কি আমি দেখবো না, ঠিক করবো না। আপনি কি হাঁটা চলাফেরা করতে পারেন? করতে পারে হালকা পাতলা, টুকটাক করতে পারি, ভালো মতো করতে পারি। মানে তার হাড্ডি তো একবারে পুরো তেরা হয়ে গেছে ভাই। খালি ঘরের মধ্যে থাকে টয়লেট আর বিছনা, টয়লেট আর বিছনা। ইয়াসিন সিনহা। এই যে আপনারা দেখতে পেলেন যে আমার সাথে ইয়াসিন আছে, এই যে বিছনায় আজকে 2 বছর ধরে, হ্যাঁ আজকে 2 বছর ধরে অসুস্থ ইয়াসিনকে ইয়াসিনের বাবা মিথ্যা আশ্বাস দিয়ে এই জায়গা বিক্রি করে টাকাগুলো নিয়ে পালিয়ে গিয়েছে। ইয়াসিন বিছনায় পড়ে আছে। আপনারা আসুন না, আমরা সবাই মিলে ইয়াসিনের পাশে দাঁড়াই, যার যার জায়গা থেকে। আজকে আমরা এই ছেলেটিকে আমরা একটু চিকিৎসার ব্যবস্থা করে দিই। একটা বিষয়, আরেকটা বিষয় হচ্ছে এই প্রতারকের মুখোশ উন্মোচন করা। আমি বিশ্বাস রাখি রাষ্ট্রের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা যারা আছেন তারা এই প্রতারকের বিরুদ্ধে আপনারা মানে রাষ্ট্রের আইন অনুযায়ী তার বিরুদ্ধে আপনার ব্যবস্থা নেবেন ইনশাল্লাহ, আমি সেই আশা ব্যক্ত রাখছি। এবং আপনারা সাথে থাকবেন, দেখবেন। এবং আমি আবারও বিনীতভাবে অনুরোধ করবো যে এই ছেলেটির পাশে আপনারা দাঁড়ান। এর একটাই কারণ হচ্ছে অসুস্থতা এমন একটা জিনিস, এটা আসলে যে নিজে হয় সে বুঝতে পারে। আজকে যদি আপনি নিজে অসুস্থ হন, আপনি বুঝতে পারবেন যে কতটুকু মানে সমস্যা আপনাকে ফেস করতে হয়। হাড্ডির ব্যথা, রাত্রে ঘুমাইতে হবে খালি ডাক্তার। 2024 সালে এমআই করছি, আর করতে পারি না টাকার জন্য, আর চিকিৎসা তো করতে পারতেছি না। ইনশাআল্লাহ আমি আশা রাখতে পারি, আশা রাখবো যে কেউ না কেউ একজন দাঁড়াবেন। তো আমরা আরেকটু কিছু কথা বলে আমরা বিদায় নিব। তো ঠিক আছে, আপনি ভালো থাকবেন। হ্যাঁ, দেখি আল্লাহ আপনার জন্য কিছু করে কিনা। আল্লাহর উপরে ভরসা রাখেন, আল্লাহ কিছু একটা আর এর বিচার অবশ্যই হবে। এই বাবা আপনার সাথে প্রতারণা করেছে। সবাই ভালো থাকবেন। তো আসলে আজকে আমরা এখানে আর কিছু এখানে ভিডিও লম্বা না করে এখানে বিদায় নিতে চাচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। খুবই আফসোস হচ্ছে আসলে কিভাবে সম্ভব যে এই যে 12.5 লক্ষ টাকা ওদের বাবা নিয়ে পালিয়ে গেল,
এই 12.5 লক্ষ টাকা চাটা কিন্তু কেমন এই হয়েছে দুটো বাচ্চারও হোক আছে। বইরা তো সময় এই তিনটা বাচ্চারই এইটুকু সম্বল ছিল, সেই সম্বলটা বাবা নিয়ে পালিয়েছে। এই যে ছোট বাচ্চা দেখেন, এই ছোট দুইটা বাচ্চা এবং এই অসুস্থ ছেলেটাকে দেখে আসলে কিভাবে একটা বাবার পক্ষে এটা সম্ভব এই ধরনের প্রতারণা করা। আবার এই মেয়েটার কিডনিতে সমস্যা, ইনফেকশন, এই বড় মেয়েটার। তাই হ্যাঁ, কিডনি ব্যথায় রাত্রে চিকতে পারে। আহারে। এই মেয়েটাও রোগী, ছেলেটাও রোগী, খালি এই মেয়েটা একটু সুস্থ আছে। তারপর ওই মেয়ে আর সকাল হলে খিদের জন্য চিৎকার করে, কারণ সহ্য না করতে পারে। বাড়ি 2 কেজি চাল দেয়, আশেপাশের মানুষের 2 কেজি চাল দেয়, তারপরে এই যে খাওয়ান যায়, এভাবে কয়েকদিন। তারে বললেই বলে যে টাকা নাই, দিতে পারবো না, 1 বোতল বিষাই না, সবাই খাইয়া মরে যায়। আমার বলে এই কথা। কত হৃদয় বিদারক ঘটনা আপনারা দেখলেন। তুমি কথা বলতে পারো মা? হ্যাঁ, বলতে পারে। কি নাম তোমার? বলো বলো। বলো। ইয়াসমিন, বাবা আসে না? কি তুমি বাবাকে দেখেছো? কিন্তু এখন আসে না? তুমি কি চাও? বলো যে আমি আমার বাবার চাই, বলো। বাবা চাও? আচ্ছা, ঠিক আছে। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আশা করি যে যদি কোনো একজন ভাই এগিয়ে আসুন, আমিও আছি, আসুন না সবাই মিলে কিছু একটা করি ওদের জন্য। আসসালামু আলাইকুম।